ঠিক আছে, আমরা আজকে কন্ডিশনাল সেন্টেন্স শিখবো। এখন কন্ডিশনাল সেন্টেন্স কি? শর্তযুক্ত বাক্য। শর্তযুক্ত বাক্য হলো এমন এক ধরনের বাক্য যেই বাক্যে একই সাথে শর্ত এবং ফলাফল দুটোই দেয়া থাকে। অর্থাৎ আমরা একবার প্রশ্ন করব, একবার আবার নিজেই আনসার দেব, বিষয়টা এমন। অর্থাৎ আমি যদি বলি ইফ ইউ গো টু স্কুল, যদি তুমি স্কুলে যাও, ইফ ইউ গো টু স্কুল টুডে, যদি তুমি আজকে স্কুলে যাও, আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। এখানে আমরা কি বোঝাচ্ছি? একই সাথে আমি বলছি যদি তুমি স্কুলে যাও তাহলে আমি স্কুলে যাব। তার মানে কি? তোমাকে আমি একটা শর্ত জুড়ে দিচ্ছি যে তুমি যদি স্কুলে যাও তাহলে আমি যাব। তার মানে শর্তটা হলো তুমি যদি স্কুলে যাও, আর ফলাফলটা কি? তাহলে আমি স্কুলে যাব। তার মানে দাঁড়াচ্ছে কি? যদি তুমি স্কুলে যাও আমি স্কুলে যাব। প্রথমটা হলো শর্ত, পরেরটা হলো ফলাফল। এমনও হতে পারে শর্ত পরেও থাকতে পারে, ফলাফল আগেও থাকতে পারে। ঠিক আছে? তো এই ধরনের ক্ষেত্রে আমরা ইফ যুক্ত ক্লজ যেটা, সেটা মূলত আসলে শর্ত প্রকাশ করে এবং পরে যেটা কনসিকুয়েন্স প্রকাশ করে তার পরের ক্লজ, সেটাকে আমরা বলছি আসলে কন্ডিশনাল। তো ঠিক আছে, আমরা এখন দেখি কন্ডিশনাল সেন্টেন্সটা কি। কন্ডিশনাল সেন্টেন্স হলো শর্তযুক্ত বাক্য, যেটার আমরা ইংরেজিতে একটা ডেফিনেশন পড়তে পারি এভাবে যে কন্ডিশনাল sentence is one which expresses condition as well as consequence, therefore it contains two clauses। এটাতে দুটো ক্লজ থাকবে। দুটো ক্লজ মানে আমরা আগেই জানি যে ক্লজ হলো বাক্যাংশ, বাক্যের প্রতিটা অংশকে এক একটা ক্লজ বলে। অর্থাৎ যেখানে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে সেটাকে আমরা ক্লজ বলে থাকি। ঠিক আছে? তো আমরা এখন দেখি কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমে যদি আমরা এইভাবে ভাগ করি, প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, একটা হলো পারফেক্ট কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার: প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল এবং পারফেক্ট কন্ডিশনাল। প্রেজেন্ট কন্ডিশনাল কি? যেখানে প্রেজেন্ট কন্ডিশনাল আমরা যদি একটা বাক্য লিখি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি পাস করবে। তাহলে এখানে বাক্যের দুটো অংশ আছে। প্রথম অংশ হলো ইফ ইউ স্টাডি, আর একটা অংশ হলো ইউ উইল পাস। প্রথম অংশটা এখানে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু ইফ যুক্ত আছে, অর্থাৎ এই অংশ পরের অংশের উপরে নির্ভরশীল। যেহেতু প্রথম অংশ পরের অংশের উপর নির্ভরশীল, সেহেতু আমরা বলতে পারি যে পরের অংশটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ। এখন প্রথম অংশে ইফ যুক্ত ক্লজ যেটা, এটার দিকে আমরা একটু খেয়াল করি। যদি ইফের পরে যেটা আছে এটা হলো ইউ হলো সাবজেক্ট, তারপরে স্টাডি হলো ভার্ব, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব এখানে আছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা বলি। যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে সেহেতু এটার নাম আমরা বলতে পারি প্রেজেন্ট কন্ডিশনাল। am I right? ওকে। তো এখন যেহেতু এটা প্রেজেন্ট কন্ডিশনাল, এর সূত্রটা কি হবে, পরের অংশে আমরা কি বলবে এবং প্রথম অংশের স্ট্রাকচার বা কি হবে সেটা আমরা দেখি। প্রথম অংশে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এখানে। আমরা V1 ও বলতে পারি, V1 বলতে পারি। এরপরে যে আমাদের যে অংশটা থাকবে সেই অংশটাতে কি থাকবে, এর পরের অংশে আমাদের থাকবে হলো সাবজেক্টের পরে উইল, ক্যান বা মে প্লাস V1 প্লাস অবজেক্ট। পরের অংশে আমরা এইটার স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্টের পরে উইল, ক্যান বা মে, তারপরে ভার্বের প্রথম রূপ, তারপরে অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট কন্ডিশন। যেমন ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, if you watch this video you will learn many things. Okay, next
পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনালটা কি হবে? আমরা যদি এই বাক্যটা দিয়েই বুঝি তাহলে আমাদের মনে থাকবে এবং এটা আমাদের বুঝতেও সহজ হবে। সেটা কি? যে ইফ ইউ স্টাডি এর পাস্ট ফর্ম হলো স্টাডিড। ইফ ইউ স্টাডিড ইউ উড পাস। অর্থাৎ পরের বাক্যে আমরা দেখো এটা পাস্ট কন্ডিশনাল ছিল, এটা কি কন্ডিশনাল? পাস্ট কন্ডিশনাল। যেহেতু এটা পাস্ট কন্ডিশনাল তো এখানে ইফ যুক্ত অংশ যেটা হবে ইউ স্টাডিড, এটা দেখো ইউ এর পরে ইউ সাবজেক্ট, তারপরে আমাদের ভার্ব যেটা হয়েছে ভার্বের দ্বিতীয় রূপ এখানে ভার্ব টু, অর্থাৎ স্টাডিড, স্টাডির সাথে ইডি যুক্ত করা হয়েছে, অর্থাৎ ইফ যুক্ত অংশটা এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেহেতু আমরা এটাকে বলতে পারি পাস্ট কন্ডিশনাল। ঠিক আছে, পাস্ট কন্ডিশনাল। এটা যেহেতু ইফ যুক্ত অংশটা কোন টেন্সে আছে এটা আমাদের খেয়াল করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এর পরের অংশ কোন টেন্সে হবে বা কোন কন্ডিশনাল হবে। এরপরে আমরা এখানে কি করেছি? ইউ উড পাস, অর্থাৎ প্রথম অংশ যদি পাস্ট কন্ডিশনাল থাকে, ইফ এর পরে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, সেই ক্ষেত্রে আমরা পরের অংশে স্ট্রাকচার হবে সাবজেক্টের পরে উড কুড মাইট। ঠিক আছে, আমরা স্ট্রাকচারটা এখানে আমরা এটা লিখি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2, পরের অংশে সাবজেক্ট প্লাস উড উড মাইট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে প্রথম অংশে ইফযুক্ত ক্লজে আমরা ভার্বের দ্বিতীয় রূপ V2, কিন্তু পরের অংশে যে সাবজেক্টের পরে উড কুড মাইট বসানোর পরে আমরা ভার্বের প্রথম রূপ বসাবো, কারণ উড কুড মাইট এগুলো মডাল, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা যদি এই বাক্যটার দিকে তাকাই, এই স্ট্রাকচারের সাথে মিল আছে। দেখো, ইফ ইউ স্টাডিড ইউ উড পাস, তাই না? যদি তুমি পড়াশোনা করতে তুমি পাস করতে। ওকে, তো আমরা এখন এর পরে যেটা আছে সেটা একটু দেখি। পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল মানে হলো শুধু পারফেক্ট না, এটা কিন্তু পাস্ট পারফেক্ট। এটা কি পারফেক্ট? আমরা এটা বলতে পারি পাস্ট পারফেক্ট। ঠিক আছে, মনে রাখার সুবিধার্থে পাস্ট পারফেক্ট বললে বেশি ভালো হবে। সেক্ষেত্রে আমরা এখানে যদি প্রথমে আমরা বাক্যটা লিখি, ওই পাস্ট পারফেক্টের টেন্সে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। সেক্ষেত্রে ইফ ইউ হ্যাড, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার তো আমরা জানি, সাবজেক্টের পরে হ্যাড বসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ইফ ইউ হ্যাড স্টাডিড you would have passed, you would have passed। অর্থাৎ এখানে আমাদের ইউ ইফ যুক্ত অংশ যেটা, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, সাবজেক্ট তারপরে হ্যাড তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আছে। পরের অংশে আছে ইউ উড হ্যাভ পাস্ট, এখানে কিন্তু উড হ্যাভ থাকার কারণে আমরা জানি উড এর পরে হ্যাভ বসলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এগুলো পারফেক্ট কন্ডিশনালে পরের অংশে ভার্বের তৃতীয় রূপ হবে। এখন আমরা একটু খেয়াল করি যে স্ট্রাকচারটা যদি এরকম হবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এবং কন্ডিশনাল অংশে সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ, উড মাইট হ্যাভ প্লাস V3 প্লাস যদি অবজেক্ট থাকে। এই হলো আমাদের পারফেক্ট কন্ডিশনাল। তাহলে আমরা কি দেখলাম? প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল, এই তিনটে কন্ডিশনাল আমরা শিখলাম। এইভাবে যদি আমরা কন্ডিশনাল শিখি তাহলে আমাদের কন্ডিশনাল মনে রাখতে সহজ হবে। স্ট্রাকচার মনে না রাখি আমরা একটা বাক্য মনে রাখলাম যে ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে প্রথম অংশে, পরের অংশে হয়েছে প্রেজেন্ট কন্ডিশনাল, পরেরটা হয়েছে ইফ ইউ স্টাডিড পাস্ট কন্ডিশনাল, ইফ ইউ স্টাডিড ইউ উড পাস, তারপরেরটা হয়েছে কি ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ উড হ্যাভ পাসড। আমরা এখানে একই বাক্য তিনবার দেখাইছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা এই ধরনের আরো বাক্য নিজেরাই প্রডিউস করতে পারি। ইফ ইউ স্টাডির জায়গায় আমি দিই যে ইফ আই লার্ন, যদি আমি শিখি, আই উইল
ডু গুড ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ভালো করব। আই উইল শাইন ইন মাই লাইফ। আমরা আরো বলতে পারি যে ইফ ইউ লার্ন, যদি তুমি শেখো, ইউ উইল পাস ইন দ্য এক্সাম, এটাও দিতে পারি, ইন দ্য এক্সাম লাস্টে দিতে পারো। এভাবে তুমি নিজের মতো করে এরকম ভাবে অসংখ্য বাক্য এই স্ট্রাকচারে, এই সিস্টেমে তুমি সাজাতে পারো। এরকম ভাবে বাক্য সাজানোর পরে তুমি এই তোমার প্র্যাকটিস হয়ে যাবে এবং এটা মনেও থাকবে তোমার। একটা বাক্য, শুধু একটা বাক্য মনে রাখলেই তোমার এখানে কন্ডিশনাল হয়ে যাচ্ছে। যদি তুমি শুধু মনে রাখো ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, বা ইফ আই স্টাডি আই উইল পাস, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, পাস্ট টেন্সে হয়ে যাবে। প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট, পরের অংশ হয়ে যাবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস ভার্বের ভার্বের বেস ফর্ম প্রথম রূপ প্লাস অবজেক্ট যদি থাকে। আর পারফেক্ট কন্ডিশনালে যে প্রথম অংশ সাবজেক্টের পরে মানে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স, আর তারপরের অংশটা হবে কি আমাদের পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচার এখানে কি আছে, সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। এই রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও কাজে লাগে। ইভেন অনেক গ্রামারের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সময় কাজে লাগে। বিভিন্ন জায়গায় এর ব্যাপক ব্যবহার রয়েছে। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, আজকে এটুকুই।